খাদক ভাইয়ের লোক এমন কি হয়েছিল যার লিগে খাদক ভাই এত পরিমাণে কান্না করতেছিল, এত পরিমাণে ডিপ্রেশন আসলো, যেটা দেখে সেটা আমরা হাসতেছিলাম। যেটা দেখে সেটা আমরা হাসতেছিলাম, কি লিগে হাসতেছিলাম। আর রাত্রেবেলা 2টা পর্যন্ত কার লগে আমি ভিডিও কলে কথা কইতেছিলাম। আমার কোয়ার্টের অবস্থা এত খারাপ আছিল, আর লগে লগে এটা দেখে এত খুশি কি লিগে হয়েছিলাম, এটা জানতে গেলে ফুটের ভিডিও দিলাম আসতে দেখতে ফটোগুলো আসতে দেখো মজা পাবা, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ কিন্তু একদমই করবা না। খাদক ভাই কিটা হয়েছে, মনটা খারাপ কেন? আর কোনো দিন এই ডিফারেন্স বিটুইন, ঠিক আছে, ইঞ্জিনিয়ার আর নরমাল মানুষের মধ্যে দেখলেই বুঝলা কোনটা কিতা প্রবলেম হয়েছে। এখন এটা আমি যদি প্লাগ লাগাই, আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মাদের সবাই সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠতে সেই একদম টিফিন টুফিন খায়া ভাই লগে লগে গেছিলাম গা মুডা মামার বাড়িতে। কারণ মুডা মামার বাড়ির আজকে খাদক ভাইয়ের একটু ডিপ্রেশনে আসলো। ভাই যে গান শুনতে মানে অবস্থা বেতালা খারাপ আসলো। আমি তো খাদক ভাই যাই জিজ্ঞেস করছি, খাদক ভাই কিতা হয়েছে তোমার, কেন তো ডিপ্রেশন? যা গান শুনতাছে ভাই একটু শুনো কিতা হয়েছে। ভাই কিন্তু উপর দিয়ে দেখাইতেছে যে মন খারাপ না, কিন্তু আসলে কিন্তু ভাইয়ের প্রচন্ড মন খারাপ আসলো। ভাইয়ের এক্সের কথা মনে পড়তেছিল, তো এই দিনে এসে আমরা হাসাহাসি করতেছিলাম। ভাই আমরা ট্রু ফ্রেন্ডস তো এটাই, ঠিক আছে না? মানে খারাপ দিনে যদি আমরা তার যদি একটু না হাসাই তাহলে এটা কেমনে হয়? তো হেরলোর মতো যদি আমরা ডিপ্রেশনে পড়ে যাই তাহলে এর মধ্যে হের আর আমরা মতো কোনো ডিফারেন্স থাকতো না। তাহলে প্রচন্ড পরিমাণে একজন রোস্ট করতেছিলাম, কেমনে ফাইজলামি করতেছিলাম এটা একটু শুনো। আমরা তিনজনের গ্রুপটা সেরা না, দেখি তো। একজন হইছে ওয়ান সাইডেড লাভ, একজনের হইছে ছেঁকা খাওয়াইন না, আর আরেকজন হইছে একদম সাকসেসফুল ইন লাভ। এই এই দেখ একটু চেহারা সাকসেসফুল ইন লাভ, গ্লো ভাই আলাদা, ভাই গ্লো আলাদা। এই ভাই আমরা দুইজন ভাই কিতা করতাম কো? খাদক ভাই কিতা হয়েছে, মনটা খারাপ কেন? একটু গান কর না। আর কোনো দিন দরমে রেখেছে ভাই, পুরো অন্য চোখে জানিস না, বুঝতে পারে না ভাই গান শুনতেছে না কি কিছু তো না ভাই, কিছু তো না, সবাই এরকম দিই না। এই কোন আর একটু বুঝাও না, তোমার পুরো হারাই গেছে কেমন খারাপে। ডিপ্রেশনে থাক ও ভাই, আমরা খাদক ভাই ডিপ্রেশনে দেখি ভাই আস্তে আস্তে মন পুরো খারাপ হয়ে যাচ্ছে, অবস্থা বেতালা খারাপ আসলো। আমার তো দেখে সেটা সহ্য হইতেছে না। তোমরা আমার চিনো, আমি যে জায়গা থাকো ওই জায়গার ভিতরে বান্ধব আমি করুমই। তো এই জায়গার ভিতরে যেহেতু এর মনটা খারাপ হয়েছে, তো হের মন আমি আরো 10 গুণ খারাপ করে দিছি। এটাই তো একটা ট্রু ফ্রেন্ডশিপের ভাই লক্ষণ। হের মন খারাপ থাকলে আরো মন খারাপ করে, যাতে আরো ডিপ্রেশন আসে, আরো খুশি হয়ে যায়। এটি আমরা সিম্পল স্ট্র্যাটেজি ভাই। আবার মিলন হবে কত দিনে। আর তো না মিলন তো না বন্ধু। দেখো ভাই, খাতক ভাইয়ের কিন্তু মন বেতালা খারাপ আসলো, তার লিগে খাতক ভাইয়ের আমি প্রচন্ড পরিমাণে রোস্ট করতেছিলাম। আর যে সময় মুডা মামার এরকম মন খারাপ থাকে, মুডা মামারও কিন্তু আমি এরকম ভাবে রোস্ট করি। আর আমার যে সময় মন খারাপ হয় ভাই, তখন মনে করো তারা কিন্তু আমার লোক এরকম করে, তারা কিন্তু আমার থেকে আরো বেশি আমার রোস্ট করে। তো এরকম কেউ না যে এরকম হের খারাপ সময়ের ভিতরে আমি হের লোকে ভাইজলাম করতেছি, এই করতেছি। ভাই এটা কিন্তু আমরা ট্রু ফ্রেন্ডশিপ, কারণ আমরা একজন যদি রোস্ট না করি মজই লাগে না। যে তুই মন খারাপ হোক না গেলে ভাই একজন সেই পরিমাণে রোস্ট করি ভাই, মানে ওই তো তুমি হের দেখো, হের দেখে সেটা আসলে কিন্তু লাগতেছে চোখ পুরো জল করতেছে মন খারাপে। কিন্তু কিটা করুম ভাই, একটু ফাইজলামি তো করতে হইব, ফাইজলামি না করলে কি চলেনি ভাই। মানে দেখো যেহেতুই আমরা ফ্রেন্ডস ওই নাকি লিগা, মানে খারাপ সময় কিন্তু একটু আরো বেশি খারাপ করুন দরকার আমার মতে, ঠিক আছে? তো যাই হোক, এখানে ফাইজলামি ঘুরে সেটা এখানে ঘরে আই পড়ছি। ঘরে এসে যদি কত রকমের খাওয়ান দিয়ে রেডি করে রাখছে, তো এখানে সবকিছু খাইলাম। খাইতে এসে একটু জিমের লোকে একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম গা, যেহেতু আমি আজকে যাবো পানিসাগর সন্ধ্যার ট্রেনে, তার লিগে আমি একটু জিমের নিয়ে সেটা বাইরে গেছিলাম গা। জিমের নিয়ে সেটা বাইরে হাইটে এসে তারপরে আবার বাড়িতে আইলাম। বাড়িতে এসে এখানে চাটা খাইলাম, রুটি খাইছি। খাইসে একদম ভালোভাবে রেডি হয়ে গেছিলাম কারণ এখন আমার যাইতে পানিসাগর। তো আমার আছে কালকে কিছু যায় সেটা কাজ আছে, তো এটার লিগা যাইতে। আর জিমের এখানে প্রচন্ড মন খারাপ আসলো, তো জিমের এখানে টাটা বাই বাই কয়ে সেরা জিমের কিসপিস করে সেরা সুজা আমি বাইরে যেতেছিলাম গা স্টেশনের দিকে। আর আজকে যেহেতু বিকাল আসলো, তো এত একটু ঠান্ডা টুন্ডাও আসছিল না। এখানে আমি আমার বাবার সাথে যাইতেছিলাম গা। আর আমি এটাই ভাবতেছিলাম যে এতটা দিন কেমনে যে কেটে গেল গা, মানে একটা সপ্তাহ যে কেমনে কেটে গেছে কিছু কইতে পারতাছি না। আর যাইতে সময় এত একটা খারাপ লাগতেছিল ভাই, এতদিন এত মজা করতাম সবাই মিলে, সেটা সন্ধ্যা হইলেই এক লোকে বইতাম ডুইতাম, কিন্তু ওখানে এনে গেলে আবার আগের রুটিন, আবার এই মাথা ব্যথা এই সেই ভাই, এই জিনিসটা একদমই পোষায় না, একদমই ভালো লাগে না। বাট কি করতে হইব, কাজ তো কাজ, ঠিক আছে না? এখানে গেলাম আগরতলা রেলওয়ে স্টেশনের মধ্যে সন্ধ্যাতে। তো এখানে যাই সেরা উঠলাম, আর এত পরিমাণে মানুষের লোকে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সবাই লোক কথাবার্তা কইলাম। এখানে ভাই আমি স্টেশনে আইলে কিন্তু প্রচুর মানুষ
মানুষ চিনা পরে সবাই লোক কথাবার্তা হয়। আর ভাই সকাল হোক বা সন্ধ্যা মানুষ তো ভর্তি থাকবোই, ঠিক আছে। আমি আর আজ গাইতে একটু লেট হয়ে গেছিলো, অলরেডি সব মানুষ এখানে আসিল, বাট লাকিলি আমি একটা জায়গার মধ্যে সিট পাই লাইছিলাম, তো ওই জায়গার মধ্যে যাই সেটা বইছি। আর ভাই এই ট্রেনটা মানে ডেমোটা এত পরিমাণে লেট করছে, প্রত্যেকটা জায়গার মধ্যে দাঁড়াইতে আসলো, প্রত্যেকটা জায়গার মধ্যে ক্রসিং হইতে আসলো, আমার বিরক্ত লাগতেছিল ভাই। ওই দিন মানে এই সময় 9:30 না জানি 10টা বাজে আসলো, প্রচণ্ড পরিমাণে লেট হয়েছিল। ওখানে ট্রেন আসলো কুমারঘাটে, প্রচণ্ড পরিমাণে লেট হয়েছে, প্রচণ্ড ইরিটেট লাগতেছে, কতক্ষণ ঘুমান যা ভাই, মানে 3-4 সাড়ে 4 ঘন্টার মতো তো লাগেই। তো যাক ফাইনালি লাস্টে দিয়ে সেরা সময় আয় বসে, আমার নাম মনে হতো, আমি আয়েসের একটু সামনে দাঁড়াইলাম, তো দেখতে দেখতে আয় বসি পানিসাগর আয়েসের একটা টুকটুক নিছি, টুকটুক নিয়ে সেটা সোজা গেলাম ঘরে যাই, সেটা কিতে হয়েছে এটা একটু শুনো। তো এই জাস্ট এখন আইলাম, মাত্র টুকটুক থেকে নামছি, তো এখন ঘরে যাবো। আমার কোয়ার্টারটা দেখতে পারতাছি এক্ষণে, কিন্তু ভিতরে যাইলে পুরো শক হয়ে যাবো আমি শিওর, কারণ অনেক কালার হয়ে আসছে, আমি শুনছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে গা। তো আজকে তো রাত্রেবেলা তো দেখাইতে পারতাম না, কালকে সকালবেলা দেখামুখি দেখতে চেঞ্জ হয়েছে, তো একটু সাসপেন্সে থাকো। কোয়ার্টারের কাজ কিন্তু প্রায় শেষ, একদম 90%-এর মতো প্রায় শেষ সব কিছু। তো চলো যাই, সেটা আমি একটু দেখি, কিন্তু আগে চাবি নিতে লাগবো ভাই, আবার যেতে হইব কন্ট্রোল রুমে, অফিসে যেতে হইব, অফিসে যাই সেটা চাবিটা নিতে হইব। ওয়াও কালার হয়ে গেছে গা বাইরে দিয়ে সেরো, বাট আগে যাবো আমি চাবি নিতে, কারণ আমার কাছে চাবি নাই। অফিসে যাবো, অফিস থেকে যাই সেটা আগে চাবিটা নিয়ে তারপর দেখা হইতেছে। ওই তো পুরো সাদা কালার হয়ে গেছে গা, আগে এটা ছিল এখন এটাও হয়ে গেছে গা আমারটা। ভাই রে ভাই, এত হেভি দুইটা ব্যাগ লয়ে রাখছে, কারণ আমার ব্যাগে প্রচুর জিনিস আছে, হাতের এই ব্যাগে এখানে অনেক কিছু জিনিস আছে, দুইটা নিয়ে সেটা একটা আপ উঠতে লাগে, এখানে এত পরিশ্রম হয়েছে আমি। ও ভাই প্রচণ্ড টাফ, কারণ ব্যাগটি নিয়ে যখন রেখা যেতে পারতাম না, যেহেতু রাত্রবেলা হয়ে গেছে গা, খাবার টাবার জিনিস আছে, তো তার লেগা এটি নিয়ে সেরে যেতে লাগছে। এখন ঘরে যাবো, ঘরে ঢুকানোর আগে কত চেঞ্জ খেলাইছি, কালার হয়ে গেছে গা, দরজা চেঞ্জ হয়েছে, তো ভিতরে আরও কিতা চেঞ্জেস আছে, এটা তোমরা সবাই দেখাও। দাঁড়াও আগে আমি একটু ঘরে ঢুকি, তারপর তোমরা দেখাইতেছি। প্রথম তো এটা দেখতেছি যে এটা পুরোটা হোয়াইট কালার হয়ে গেছে, যেটা আগে কালার ছিল না। এটা পুরান দরজা আসলো, পুরান এরিছে, আর এটা পুরা নতুন দরজা একটা লাগাই দিছে। এটা যদিও এত নষ্ট হয়েছে না, তার লেগা হয়তো চেঞ্জ করছে না, আর এটা একদম ব্র্যান্ড নিউ একটা দরজা লাগাই দিছে। এই গ্রিল টিল যা আছে সব কিছু চেঞ্জ হবো ভাই। ঘরে ঢুকতে না দেখি এনে পুরা কালার হয়ে গেছে গা ভাই, এটা পুরো পিঙ্ক কালার হয়ে গেছে গা, খুব সুন্দর করে কালার করছে। এটা প্রথম রুম খুবই সুন্দর হয়েছে ভাই, দুইটা ওয়াল করে সেটা করছে, এই দুইটা পিঙ্ক কালার, আর এটার শিফট একটু আলাদা ভাই, কত সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডে ভাই। একটা রুম করছে, বাকিটা দেখছে না কিতা করতেছে কিতা না করতেছে, আমিও তো এক্সাইটেড হয়ে গেছি যে আমি না দেখে সেটা লাইট জ্বলো না করে। আরে ওহো রুম কালার হয়ে গেছে, কিন্তু আমি ঘুমাবো কেমনে, সেটা আমি ঘুমাবো কেমনে ভাই, এটিও কালার হয়ে গেছে গা, রাম আমি ঘুমাবো কেমনে। এটাও খুব সুন্দর কালার হয়েছে, দুইটা আলাদা টোন তিনটা করছে। এটা আমি কইছিলাম এই কালারটা করতো, কিন্তু মেন কথা হয়েছে আমি ঘুমাবো কেমনে, হয়তো এটা আজকে করছে। এটা পুরা ব্লু কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাই, এটা ব্লু কালার হয়েছে, আর এটা আরেকটা টোনে হয়েছে, হয়তো এটা আরেকটা লেপ পরবো, যার লেগা এরকম কালারটা এখন হয়ে রয়েছে, চেঞ্জ হইব, এটা আরেকবার ওয়াশ করলে হয়তো হয়ে যাবো। কিন্তু ভাই সবচেয়ে থেকে মেন কথা আমি ঘুমাবো কেমনে ভাই, এই অবস্থার ভিতরে আমি কেমনে ঘুমাইতাম, তারও দোষ নাই, তারা তো জানেই না যে আমি আজকে আমুক সেরা। বাট যাই হোক খুব সুন্দর লাগতেছে ভাই, এটা আবার মনে কালার হইব যেহেতু এটা আজকে করছে। এই রুমটা খুব সুন্দর লাগতেছে, একদম হোয়াইট হয়েছে ভাই, পুরো পিঙ্ক কালার, খুবই বেশি সুন্দর লাগতেছে। নাইস, আমি মজা আয়েগা, এখন ভালো লাগতেছে দেখতে ভাই। এখন ঠিক আছে, এখানে কালার সব কিছু রাখা আছে, রান্নাঘরটাও কালার হইব। ও এখানে একটা দরজা লাগাইছে, সুন্দর নাইস, এটাই চেঞ্জ হইব সব কিছু। ও ওয়াও, এখানে লাগিয়ে গেছে নতুন একটা ট্যাপ, নাইস সুন্দর, ভালো জ্বলাইতেছে। আর কিতা করছে দেখালই, কিন্তু লাইট জ্বলে নাকি লেখা ভাই ডির, এখানেও সব কিছু আছে, সব কিছু লাগছে, এটিও কালার সুন্দর মতে, নাইস। এখানে দরজাটা ভাঙ্গা আসলো, এটাও চেঞ্জ হয়েছে, আর এটা তো সব দিক খেলেছে, আর কিনা দেখাইতাম, সব কিছু পারফেক্টলি ওকে আছে। চলো, তো আমার ঘরে যে কাজ করতে আসলো তারা কইতেছিল যে আমার রান্নাঘর আর ওই সাইডটা মানে ফিউজ হয়ে গেছে সব লাইট। তো আমার ক্যালকুলেশন লাগে সে দেখছি এটা ফিউজ ওনার কোনো চান্সই নাই, শিওর কোনো একটা ফিউজ গেছে গা, যার কারণে এরকম গেছে। তারা কইতেছে যে লাইট মানে বাল্বটা ফিউজ হয়ে গেছে গা, বাট এরকম অ্যাকচুয়ালি না,
এইটাই ডিফারেন্স বিটুইন, ঠিক আছে, ইঞ্জিনিয়ার আর নর্মাল মানুষের মধ্যে। দেখলেই বুঝলা কোনটা কিতা প্রবলেম হয়েছে। এখন এটা আমি যদি প্লাগ লাগাই তাহলে দেখুন যে আমার রান্নাঘরেও আয়া পড়ছে আর ওইখানেও আয়া পড়ছে। এই যে অবভিয়াসলি তুমি দেখতে পারতেছো আয়া পড়ছে। ভাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এদের তো বেসিক নলেজ তো থাকবো, ঠিক আছে না? তো এখানে অলরেডি লেগে গেছে গা, লাইট আয়া পড়ছে। আর এখানে যদি আমি একটু লাগাই দিই তাহলে এটাও আয়া পড়বো। বাট তারা কইতেছিল যে এটা ফিউজ গেছে গা, এই যে ফিউজ আয়া পড়ছে আবার। ইঞ্জিনিয়ার ভাই, ইঞ্জিনিয়ার। হোয়াট এভার রিজন। এখানে এবার একটু আমার ঘরের অবস্থাটা আমি তোমরা দেখাইলাই কি অবস্থাতে আমি এখানে আসি। বলতে আজকে রাতটা যেমনি হোক একদম পুরা যাযাবরের মতো কাটাই দিব ভাই, কারণ কিছু করণের নাই। আমি তারপরও আয়েসেরা বিস্তারে একটু ঠিকঠাক করছি। আগে তো যা দেখছিলা, ও ভাই আমি যে কেমনে ঠিক করছি এটা আমি নিজে জানি। আমার পছন্দ মতো আসছিল এই ব্লু কালারটা, বাট আমি এখন ভাবতেছি ব্লু কালারটা একটু হালকা হালকা লাগতেছে, মানে একটু লাইট লাইট লাগতেছে এত বেশি। যেরকম এই রুম ডিজা তো একদম পুরো পুরো ব্রাইট হয়ে গেছে না, কি খুব সুন্দর লাগতেছে দেখতে। এরকম না এই রুমটা, নাকি এটা কালারের লেগে এখনো হইছে না, নাকি তা কিছু বুঝতেছি না। এই রুমটা যেরকম খুব সুন্দর লাগতেছে, কালারটা কিন্তু খুব ব্রাইট। আমার ইচ্ছা আসলো ব্লু কালার করানোর, ব্লু কালার করে সেটা কি ঘষা খাইলেছি নাকি তা কিছু বুঝতেছি না। বাট হয়তো কালকে আইলে এটা আরও ঠিক হইব। কালকে আইসা যে সময় আরেকটা লেপ মেবি দিব এটার মধ্যে, আরেকটা কোট দিয়ে দেবো। কোট দিলে মেবি শাইন আইতে পারে, যেহেতু এই দুইটার ভিতরে আমি বুঝতেছি না এটা একটু বেশি ব্রাইট লাগতেছে ভাই। এটা জাস্ট একটা বাল্ব দিয়ে সেটা এত সুন্দর, এত বাল্ব এত পুরো মানে খুব সুন্দর লাগতেছে। বাট এটার মধ্যে দুইটা কালার আছে ভাই, তাও সুন্দর সুন্দর কালার। এটি কি লেগা জ্বলতেছে না বা ব্রাইট হইতেছে না আমি বুঝতেছি না। বাই দ্য ওয়ে এখানেও কিন্তু পুরো নিচে রেড রেড হয়ে গেছে সবখানে। এই দরজাটাও চেঞ্জ হয়েছে। এখানে একটা দরজা আসলো যেটা আমার অবস্থা প্রচণ্ড খারাপ আসলো, ভেঙে আসলো। যাক এটাও লাগাই দিছে একদম ভালোভাবে, নতুন দরজা একটা। আরেকটা নতুন দরজা এখানে লাগছে, আর আরেকটা লাগছে এখানে, আর আরেকটা লাগছে এখানে। তো এখানে দরজা সব লাগানো কমপ্লিট। যাক 90% মতো কাজ শেষ। এখন আবার মারা আনাই দিব, আনাই সেটা সব কিছু ক্লিয়ার করতে দেবো, গুছাই দিব, সব কিছু ভালোভাবে করে দিব, তাহলে অবস্থা প্রচণ্ড খারাপ হইব ভাই। তো চলো এখন একটু কিছু খাই ভাই, প্রচণ্ড খিদা লাগছে। তারপরে আর কি আজকের ব্লগ তো এখানে শেষ করো। তো চলো। তো এখানে সব অবজারভেশন দেখার পর এখানে বয়ে গেলাম রুটি আর মাংস নিয়ে সেরা খাইতে। রুটি মাংস খাইছি। আমার একটু মনটা খারাপ আসলো, যেহেতু খাদক ভাইয়ের মন খারাপ আসলো। তো আমার মন আরো খারাপ করানোর লিগে আয় পড়ছে আমার বেডটা ভাই, ঠিক আছে। তো অন্য কেউ লোকে ভিডিও কলে কথা কইতেছিলাম, রাত্রেবেলা 2টা বাজতে আসলো। হে আমারে আরো বেশি ডিমোটিভেট করতেছিল ভাই। কারমার নামে একটা জিনিস আছে, সকালবেলা আমি ডিমোটিভেট করছি, তারপরে হে আমারে প্রচন্ড পরিমাণে ডিমোটিভেট করছে ভাই, কিচ্ছু কোনের মতো না। আমি যেটা করছি এটা আমার কাছে আবার ঘুরে সেরা আইছে, ঠিক আছে। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা এরকম ভিডিও দেখতে মজা পাবো। যদি এরকম ভিডিও লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবা, ফলো করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে। এরকম আরো ক্রেজি ব্লগ প্রত্যেকটা দিন নন স্টপ আইতে থাকবো। তোমরা এরকম সাপোর্ট চাই। তো দেখা হচ্ছে কালকে ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।